আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা লার্ন ইজিলি উইথ আরিফ স্যারের পক্ষ থেকে। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর যারা সাবস্ক্রাইব করছে তাদের অনেক অনেক ধন্যবাদ। আজ আমি আলোচনা করব সিরিজ বা ধারা। তাহলে আমাদের ধারা বলতে কি বুঝি? কোন অনুক্রমের পদগুলো পর পর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত হওয়াকে বলা হয় ধারা। এই ধারা আবার দুই ধরনের, একটা সমান্তর ধারা, একটা গুণান্ত ধারা। আজ আলোচনা করব সমান্তর ধারা নিয়ে। সমান্তর ধারা কি? কোন ধারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান থাকে। তাহলে সমান্তর ধারা কি বলছি? সবসময় দুটি পদের পার্থক্য কি থাকবো? সমান থাকবো। আর এই সমান্তর ধারার তিনটি সূত্র, এই তিনটি সূত্র আমাদের অবশ্যই জানতে হবে। কি সূত্র? এক নম্বর হলো n তম পদ a প্লাস n-1 ইন্টু ডি, n পদের সমষ্টি n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। ধারা নির্ণয় সূত্র হলো a প্লাস ডি প্লাস a প্লাস 2d। একটা জিনিস আমাদের অবশ্যই খেয়াল করতে হবে, এখানে এই এ বলতে প্রথম পদ, এ সবসময় প্রথম পদ হবে, এ প্রথম পদ, এবং ডি হবে সাধারণ অন্তর, ডি সাধারণ অন্তর, এবং n হব এই যে n পদ সংখ্যা, n সমান সমান পদ সংখ্যা। তাহলে এখন আমরা একটা অঙ্ক দেখি। যদি দেখি 2 + 4 + 6 + ডট ডট, এই অঙ্কটি আমাদের করতে হলে দুইটি অঙ্ক দিব। এক নম্বর হলো 10তম পদ কত, আর একটা হলো 10 পদের সমষ্টি কত। তাহলে আমরা প্রথমে করি 10তম পদ। 10তম পদ আমরা কিভাবে করব? এখানে প্রথম পদ a সমান 2, এই যে a সমান 2, সাধারণ অন্তর। সবসময় আমরা সাধারণ অন্তর বের করব দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্যাট মিনস 4 - 2। 4 - 2 কত? 2। তাহলে আমরা প্রথম পদ পেয়ে গেলাম 2 এবং সাধারণ অন্তর পেয়ে গেলাম 2। এখন কততম পদ বের করছে? 10তম পদ বলছে। যেহেতু 10তম পদ বলছে, তাহলে আমরা লিখবো, আমরা জানি n তম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি। এখানে কততম পদ? 10তম পদ, অতএব 10তম পদ সমান এর মান আমরা বসাবো কত? 2, কারণ এর মান আছে 2, a প্লাস প্লাস, আর n এর মান কত বসাবো? n এর মান বসাবো 10, a 10, a মাইনাস মাইনাস, a 1 1, আর d এর মান কত? 2, a 2। এখন দেখো 2 প্লাস দিয়ার 10 থেকে 1 গেলে কত? 9 গুণ 2, দ্যাট মিনস 2 প্লাস 9 কত? 18, 18 আর 2 কত? 20। অতএব 10তম পদ কত? 20। 10তম পদ 20, এই জায়গায় লিখে দেবো। অতএব 10তম পদ সমান সমান 20, আনসার। এই জায়গায় আনসার লিখে দেব। এখন আমরা দেখব যে 10 পদের সমষ্টি কত। তাহলে আমরা এইভাবে লিখবো, এখানে প্রথম পদ এ সমান কত? সেম 2, এবং সাধারণত ডি সমান কত? 4 - 2 সমান 2। তাহলে আমরা জানি n পদের সমষ্টি সূত্র কি? n পদের সমষ্টি সমান n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এখানে কত পদের সমষ্টি? 10 পদের সমষ্টি। অতএব 10 পদের সমষ্টি সমান n/2, n এর জায়গায় কত বসাবো? 10/2, a2 আর এর মান কত? 2 প্লাস প্লাস n এর মান কত? 10 মাইনাস 1, d এর মান কত? 2। এখন দেখো, তাহলে 2 দিয়ে আমরা 10 কে ভাগ করলে কত? 5, 2 দুগুণে কত? 4, প্লাস 10 থেকে 1 গেলে কত? 9, 9 কে 2 দ্বারা গুণ করলে 9 দুগুণে 18। এখন 4 প্লাস 18, দ্যাট মিনস কত? 22। 5 দিয়ে আমরা 22 এর গুণ করলে হবো কত? 110। তাহলে 10তম পদ এবং 10 পদের সমষ্টি। আরেকটি অঙ্ক আছে, 3 + 7 + 11 প্লাস ডট কোনতম পদ? 399। এখানে প্রথম পদ a সমান 3, সাধারণ অন্তর d সমান 7 - 3 - 4, দ্যাট মিনস 7 - 3। আমরা জানি n তম পদ a প্লাস n-1 ইন্টু ডি। শর্ত মতে লিখবো a প্লাস n-1 ইন্টু ডি সমান 399। এখানে আমরা জানি a সমান কত? 3, এর মান 3, প্লাস n-1 ইন্টু ডি সমান কত? 4 সমান 399। দ্যাট মিনস 3 প্লাস 4 দিয়ে n এর গুণ করলে 4n মাইনাস 4 একে 4। এখন
4 থেকে 3 গেলে কত? -1। 4n থাকলো সমান 399। এখন -1টা এই পাশে চলে গেলে কি? +1। দ্যাট মিনস 4n সমান 400। অতএব n সমান 4 দিয়ে 400 ভাগ করলে কত? 100। অতএব 100তম পদ 399। তাহলে এই ক্লাসটি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও দেখা হবে।